আমি এখানটায় একটা কথাই বলবো লাস্ট, যে ভাই যতগুলো ব্লগার এই রাজুদার কাছে গিয়ে ভিডিও করছো, রাজুদা যদি গালাগালিও দেয় তোমরা কিন্তু তাও ভিডিও করে যাবে, কারণ কোনো উপায় নেই এটা। তুমি ওর কাছে ভিডিও করতে গেছো, ঠিক আছে, উনি তোমার কাছে ভিডিও করতে আসেনি। এর জন্য আমি বলবো যে ভাই সাগর ভাই কি ভুল করেছে, এত সুন্দর থালি বানাচ্ছে ভাই, 30 টাকার মধ্যে এত কিছু প্রোভাইড করছে। সো আমি একটা কথাই বলবো, যতগুলো ব্লগার ওখানটায় যাচ্ছ না ভাই, কিছু কিছু ব্লগার সাগর ভাইয়ের কাছে এসে খেয়ে দেখো ভাই, ঠিক আছে, ব্লগ তো দূরের কথা, খেয়ে দেখো জিনিসটা ভালো কিনা, তাই তো? হ্যাঁ ধন্যবাদ দাদা, তুমি এই কথাটা বললে, সবাই এই কথাটা বলে না। যত সাবস্ক্রাইবার বাড়বে তত কোয়ালিটি কন্টেন্ট হতে থাকবে, মানে কন্টেন্ট কোয়ালিটি হতে থাকবে, মানে ভিডিওর কোয়ালিটি বাড়বে, ঠিক আছে। যাই হোক, অনেক হয়েছে ভাই রাজুদা, অনেক হয়েছে ভাই লালি সাঙ্গানি, অনেক হয়েছে ভাই ডিজে অরুণ। আজকের আমরা যাচ্ছি হচ্ছে সাগর ভাইয়ের কাছে, যে কিন্তু খুবই কম দামে বেস্ট থালি প্রোভাইড করে। সো এটা কোথায় না কোথায় সব ভাই বলবো, তার আগে ভাই এবার উঠি। এখন বাজে হচ্ছে ভোর 6টার সময় ভাই উঠে এরকম ভিডিও বানাচ্ছি শুয়ে শুয়ে। সো রেডি হয়ে ভাই কন্টেন্টটা শুরু করা যাক। দেখি ভাই কত ভালো বানাতে পারবো কন্টেন্ট, অনেকদিন পর লং ভিডিও বানাচ্ছি। 2 hours later. এবার আসি মেন পয়েন্টে। সবাই ভাই রাজুদার কাছে দৌড়াচ্ছে, কেউ কেউ লালি সাঙ্গানি, সো কেউ কেউ ভাই ফোনপে পাওয়াটা। আমিও যাই ভাই, আমিও যাই, এরকম না আমিও যাই, কিন্তু আমি যদি পুরো সালটাই এই লালি সাঙ্গানি এদের কাছে যেতে থাকি, তোমরাই বলো তোমরা কি আমার ভিডিওগুলো দেখবে? এত ভাট মারিস না ভাই, তোর ভিডিও কেউ দেখবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদিক দিয়ে ঠিক। চলো তবে আর বেশি ভাট বকবো না, এমনিও কন্ট্রোভার্সিতে যাওয়ার দরকার নেই, ডাইরেক্ট সাগর ভাইয়ের হোটেলে গিয়ে দেখা হচ্ছে। বৌসিয়া নাকি এদিকে লোককে চেটে বেরিয়েছিস, এদিকে বলছিস কন্ট্রোভার্সিতে যেতে পারবো না। 2 hours later. চলো বস, তোমাদেরকে খাওয়াবো আজকের মাত্র 30 টাকার থালি। হ্যাঁ, যেটা কিন্তু তোমরা থাম্বনেলে দেখেছো ঠিক সেটাই খাওয়াবো, কোনো ঘোরানো পেঁচানো জিনিস খাওয়াবো না। কিন্তু তার আগে ভাইটাকে একটুখানি স্যালিউট মারি, কারণ এ কিন্তু পুরো একাই হোটেলটাকে ম্যানেজ করছে এত কম বয়সে, আর বহুত কিন্তু হার্ডওয়ার্কিং পার্সন। এখানে দেখতে পাচ্ছ কিন্তু এত মানুষকে এ একা খাওয়াচ্ছে ভাই, সো তার জন্য একটুখানি স্যালিউট করো। এবারে চলো তোমাদেরকে ভাই কম্বোটা খাওয়াই, যেটা তোমরা থাম্বনেলে দেখেছো। এখানে পেঁয়াজ আছে, লেবু আছে, আর এটা হচ্ছে তোমার করলা ভাজা, তাই তো? করলা ভাজা, আর হচ্ছে এখানটা কি আছে, এটা পালং শাকের তরকারি, আর হচ্ছে বেগুন আলুর চোখা। সো এই কম্বোটা কিন্তু তোমরা 30 টাকায় পাবে, মাত্র 30 টাকা। এবার আমি বলি ভাই, রাজুদা 40 টাকার মধ্যে কি কি দেয়? একটা সেদ্ধ ডিম, 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, 1 টুকরো পেঁয়াজ, একটা লঙ্কা, ব্যাস। আর এখানটায় তোমরা কি কি পাচ্ছ ভাই? এত কিছু পাচ্ছ। সো কোনটা বেস্ট? আমি কোনো কম্পিটিশনে যাচ্ছি না, বা কোনো মানে আবার বলছি আমি কোনো মানে কি বলে ওটাকে ভাই, কন্ট্রোভার্সিতেও যাচ্ছি না ভাই, ঠিক আছে, কিন্তু যেটা বেস্ট সেটা তো বেস্ট বলতেই হবে। রাজুদার পাওয়াটাও বেস্ট, কিন্তু এখানটায় এটাকেও দেখতে হবে ভাই। তোমরা এখানটায় আসো, এখানটায় এসে সাগর ভাইয়ের সাথে ভিডিও করো, কি খাও ভাই, এখানটায় আসো ভাই। এখন সব ব্লগাররা রাজুদার কাছে দৌড়াচ্ছে কেন? এখানটায় কি 30 টাকার মধ্যে এত কিছু দিচ্ছে, এটা কি ভালো না? তোমরাই বলো দেখি। ফ্যান্টাস্টিক। এটা রেটিং দিই আগে, সবার আগে এটা রেটিং দেবো হচ্ছে ভাই 10-এর মধ্যে 7। আর এটা যদি খাবারের কোয়ালিটি বলি, আমার লাগলো হচ্ছে ভাই একটা বাঙালির হাতে যেই রান্নাটা থাকে না, সেই রান্নাটায় সাগর ভাইয়ের কাছে আছে, ঠিক আছে। এরকম কিন্তু খাবার ভালো বানাচ্ছে ভাই, একটা মোটামুটি একটা বাঙালির হাতে যেই রান্না থাকে ভালো বানাচ্ছে ভাই, এটাই বলতে চাইছি। A few moments later. এবার তোমাকে আমার কিছু কোশ্চেন করার আছে, যে এই যে থালিটা আর রাজুদার পকেট পাওয়াটা কোনটা বেস্ট? তোমার কি মনে হয়? আমার মনে লাগলো যে এটা ঠিক আছে, মানে 30 টাকার মধ্যে ভাই ঠিক আছে। আর একদিকে রাজুদা যেই জিনিসটা দিচ্ছে ওটাও ঠিক আছে, কিন্তু এটাকে একটুখানি আমার অডিয়েন্সকে বোঝাতে হবে যে কোনটা বেস্ট, কোনটাতে মুহ সে সুপারি নিকাল কে বাত কর রে বাবা, কোনটাতে পেট ভরবে, ঠিক আছে। আচ্ছা, যদি অডিয়েন্সকে বোঝাতে হয় তাহলে আমার হিসাবে আমি যেটা মনে করি, আমি যদি বলতে পারি আমার দুটোতেই পেট ভরবে, ঠিক আছে। দেখো রাজুদার, দেখো আমি সত্যি কথা প্রথমে বলতে আমি কোনো কন্ট্রোভার্সিতে ভালোবাসি না, আমি সাদা মাথা একটা ছোট্ট একটা ব্যবসা করে খাই, ঠিক আছে। কিন্তু রাজুদার কথা যদি আমি যদি এখানে যদি আমাকে বলা হচ্ছে, হ্যাঁ আমি যেহেতু মানে আমার বলার হিসাবে, দেখো দাদা 30 টাকার মধ্যে আজকালকার দিনে
হ্যাঁ মানে একটা আনলিমিটেড তরকারি দিয়ে পরোটা খাওয়া একটা টিফিন। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। দেখো আমার দোকানে লোক কিন্তু 1টা থেকে আসবে ভাত খেতে, 12টা থেকে আসবে ভাত খেতে, কিন্তু সকাল 6টা 6:30টার সময় কিন্তু লোক ভাত খাবে না। একদম একটা কথা, ভাত খাবে কি কেউ? আমি হই না কেন, আমি নিজেও খাবো না, কিন্তু 6:30টার সময় আমি যদি পরোটা খাই কিংবা আমি একটু অয়েলি হালকা ফুলকা যদি কেউ কোনো খাবার খাই, আমার কিন্তু পেট কিন্তু 11টা 12টা অবধি ভর্তি থাকবে, ঠিক আছে? আর সেই দিক থেকে যদি আমি বলতে চাই, দুটোই ইকুয়াল হবে আমার হিসাবে, ঠিক আছে? এবার অডিয়েন্সের একটা কথা বলি, একটা খাবারের দাদা রান্নার গুণমান কিন্তু সবসময় একরকম থাকে না। আজকে হয়তো আমার দোকানে হয়তো 50 জন খেতে এসছে, আজকে আমার তরকারিটা হয়তো একটু নুন বেশি আছে, ঠিক আছে? কিন্তু 50 জনের ওপিনিয়ন কিন্তু সেই সেমই হবে, নুন বেশি আছে, ঠিক আছে? আর ওর তখন কি রিভিউটা কি হবে, না ভালো হয়নি। আমি এখানটায় একটা কথাই বলবো লাস্ট, যে ভাই যতগুলো ব্লগার এই রাজুদার কাছে গিয়ে ভিডিও করছো, রাজুদা যদি গালাগালিও দেয় তোমরা কিন্তু তাও ভিডিও করে যাবে, কারণ কোনো উপায় নেই এটা। তুমি ওর কাছে ভিডিও করতে গেছো, ঠিক আছে? উনি তোমার কাছে ভিডিও করতে আসেনি। এর জন্য আমি বলবো যে ভাই সাগর ভাই কি ভুল করেছে, এত সুন্দর থালি বানাচ্ছে ভাই, 30 টাকার মধ্যে এত কিছু প্রোভাইড করছে। সো আমি একটা কথাই বলবো, যতগুলো ব্লগার ওখানটায় যাচ্ছ না ভাই, কিছু কিছু ব্লগার সাগর ভাইয়ের কাছে এসে খেয়ে দেখো ভাই, ঠিক আছে? ব্লগ তো দূরের কথা, খেয়ে দেখো জিনিসটা ভালো কিনা, তাই তো? হ্যাঁ ধন্যবাদ দাদা, তুমি এই কথাটা বললে, সবাই এই কথাটা বলে না। আর অবশ্যই সবাই আসবেন আমার দোকানে, একবার খেয়ে যাবেন খাবার, প্লাস আমার খাবারের মেনুগুলো আরও মানুষকে তুলে ধরবেন, কারণ আপনাদের সাপোর্টেই আজকে আমি এই জায়গায় দাঁড়াতে পেরেছি। একদম 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 একদম। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখলাম। তোমরা কিন্তু ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর যদি কোনো ভিডিওর পার্টে যদি কোথাও খারাপ লেগেছে কারোর, তার জন্য ভাই ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা করে দিও। যাই হোক, মোটামুটি আজকের এই ছোটোখাটো ভিডিওটা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভাই লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব। তো চলো ভাই, দেখা হচ্ছে এরকমই একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।